শুভ সন্ধে বন্ধুরা, কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব আমি আমার ডেলিভারি ব্যাগে কি কি গুছিয়েছিলাম সেটা। প্রথম শেয়ার করব আমি কি কি নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম, তারপর আমার বেবির কি জিনিস নিয়েছিলাম সেটা দেখাবো। প্রথমত বলে রাখি যে আমার ডক্টর আমাকে যা সাজেশন করেছিল সেই হিসাবে আমি ব্যাগ গুছিয়েছিলাম। তোমরা সবাই ডাক্তারের কাছ থেকে আগে সাজেশন নেবে, তারপর সেই অনুযায়ী ব্যাগটা গুছালে খুব হেল্প হয়। আর যদি আমার ভিডিও দেখে কিছু নাও, তাহলে এটাই বলবো যে জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে গেলে যদি না লাগে তাহলে নিয়ে চলে আসবে, আর যদি লাগে তাহলে তো খুবই হেল্পফুল হলো। আমি এমন একটা ব্যাগ নিয়েছিলাম যে ব্যাগে আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম। আর তারপরে নিয়েছিলাম এমন একটা ফাইল, এই ফাইলে আমার সমস্ত ডকুমেন্টস ছিল, যেমন আমার সমস্ত রিপোর্ট, ডক্টরের প্রেসক্রিপশন ছিল। এটা ছিল কিন্তু আমার হাজব্যান্ডের কাছে, আর এটা যেহেতু এই যে এমন একটা দেওয়া আছে, এর জন্য কোনো কাগজ পড়বে না, আর প্লাস্টিকের যেহেতু সেহেতু যদি কোনো ডকুমেন্টসে যদি এই ফাইলটাতে জল পড়ে তাহলে ভিজে যাওয়ার কোনো চান্স নেই। আর তারপরে আমি যেহেতু 3 দিন ছিলাম, সেই জন্য 3টে হাউস কোট নিয়েছিলাম আমার প্রয়োজন অনুযায়ী। আর তারপর নিয়েছিলাম এমন একটা জলের বোতল, এটা খুবই হেল্পফুল। তারপরে ছিল আমার প্রয়োজনীয় একটা হ্যান্ড ওয়াশ, তারপরে ছিল একটা ব্রাশ, তারপরে ছোট্ট একটা টুথপেস্ট যেহেতু আমার 3 দিনের, একটা ফেস ওয়াশ, একটা চিরুনি, একটা ছিল কেচার, আর একটা হেয়ার ব্যান্ড। আর নিত্য প্রয়োজনীয় যদি কেউ মেডিসিন নিয়ে লাগে তাহলে এটা এমন একটা বক্স ক্যারি করতে পারো, একটা তেল আর স্যানিটাইজার আর কিছু মাস্ক। হয়তো এখন করোনা না, তবুও যেহেতু হসপিটালে বিভিন্ন মানুষের আনাগোনা, আর কার মাধ্যমে কি হবে, আর বেবি তখন ছোট, যেহেতু খুবই ছোট, সেই জন্য যে সমস্ত মায়েরা নতুন বা পুরনো সবার জন্য এইটা বলছি যে স্যানিটাইজারটা রাখলে খুবই ভালো হয়। আর তারপরে ছিল আমার একটা এরকম কফি মাগ, এটা গরম জল কিংবা যদি চা এগুলো রাখো বেশ অনেকক্ষণ গরম থাকে। আর এটা বেবির ক্ষেত্রেও খুব হেল্পফুল হবে। যদি কোনো বেবি ব্রেস্টফিড না হয় তাহলে যে যে ফর্মুলা মিল্কগুলো হয় সেগুলোও যদি এটার মধ্যে রাখা হয় অনেকক্ষণ ভালো থাকে। আর তারপরে ছিল একটা রাইস প্লেট, এটা আমি নিয়ে গেছিলাম কিন্তু আমার এটা প্রয়োজন হয়নি। আর এই যে দেখাচ্ছি কোল্ড ক্রিম, এটা বড়, এটা না ক্যারি করতে পারলে এমন একটা ছোট ক্যারি করাই ভালো, যেহেতু 2-3 দিনের ব্যাপার, অতটা বেশি বড় না নিয়ে গেলেই ভালো হয়। আর বেবি হওয়ার পর অনেক বেশি সময়টাই হয়তো বেবিরা ঘুমায়, তখন মায়েদের ভালো লাগে না, বা অনেক হসপিটালে ফোন অ্যালাউ থাকে না, সেক্ষেত্রে এমন একটা জিনিস নিয়ে রাখলে মায়ের মন ভালো রাখার জন্য এটা। আর এবার আমি দেখাবো আমার বেবির জন্য আমি কি কি জিনিস গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। প্রথমত নিয়ে গেছিলাম বেবির যে বাস্কেটটা, সেটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, সেটা আমি হচ্ছে থাম্বনেলে দিয়ে দেব। এই যে এই ব্যাগে ছিল বেবির ডায়াপার আর হচ্ছে বেবির কিছু জামা। ডায়াপারটাও তো খুবই প্রয়োজন নিয়ে রাখলে, আর যদি না সেই মুহূর্তে না কোনো ব্যবহার করতে দেয় তাহলে তো কোনো ব্যাপারই না। এই যে ডায়াপার, এটা আমি অল্প দেখালাম, আমার ক্ষেত্রে লাগেনি, আমার ক্ষেত্রে এটা লাগতে পারে। আর কিছু জামা সেট, এইগুলো ফুল কটনের জামা আর ভীষণ সফট জামাগুলো, প্রচণ্ডই সফট, আসছে না ভালো। বিভিন্ন জামা, এগুলো ধুয়ে
ডেটল দিয়ে তারপর নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু বেবির। আর এমন একটা বোল আর চামচ নিয়ে গেলে, বললাম বেবি যদি ব্রেস্টফিড না করতে পারে ফর্মুলা মিল্কের জন্য ওটা লাগে। বেবির একটা পাউডার, আমার বেবি যেহেতু গরমের সময় হয়েছিল। আর একটা ডেটল নিয়ে রাখবে, তাহলে বেবির জিনিস বা মায়েদের জিনিস ধুয়ে ওটা ইউজ করার জন্য। আর এই যে এটা হলো বেবির ওয়াইপস। আর সাথে নিয়েছিলাম একটা ডিটারজেন্ট, এটা বড় প্যাকেট দেখাচ্ছি, আমি ছোট প্যাকেট ক্যারি করেছিলাম, তোমরাও সবাই ছোট প্যাকেট নেবে, খুব ভালো হয়। আর বেবির একটা সফট তাওয়ালি, এই তাওয়ালির থেকে সব থেকে ভালো হয় যে সুতির যে রুমালগুলো, বড় রুমাল হয়, ওগুলো ধুয়ে নিয়ে গেলে তখন তো বেবি প্রচণ্ডই ছোট থাকে, সেই ক্ষেত্রে ওই রুমালগুলো হলে খুবই ভালো হয় বেবি। আর যদি কোনো টিপস এখানে আমি আমার জানা নেই এমন যদি হয়, তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাবে। তাহলে আমার যে বান্ধবীরা এই আমার ভিডিওটা দেখছে তারা সেই টিপসটা হয়তো তোমাদের থেকে পেয়ে খুবই হেল্পফুল হবে। তাই কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর যদি আমার বন্ধু হতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর অবশ্যই শেয়ার করবে, প্রচুর শেয়ার করবে। আর এই সমস্ত ভিডিও যদি দেখতে ভালো লাগে বা আমার চ্যানেলকে যদি আরও অনেক কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে, তাহলে আমিও